বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। মাটিতে উৎপাদিত ফল সেটা ভারত হোক বা পাকিস্তান অথবা আমেরিকা, সব দেশেই এই ফলের চাষ করা হয়। কিন্তু আমাদের দেশে চাষাবাদ ইউরোপ দেশের থেকে কতটা পিছিয়ে এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেটা এই ভিডিও দেখে বুঝতে পারবেন। যদি আপনারা নতুন নতুন টেকনোলজির মেশিন দেখতে পছন্দ করেন তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ক্যাবেট হারভেস্টিং। এই মেশিন মাটি থেকে গাজর তুলে নেয় এবং নিজে নিজে থেকেই পরিষ্কার করে দিতে পারে। আমাদের দেশে গাজর হারভেস্টিং অনেক পুরনো পদ্ধতিতে এবং সময় লেগে যায় অনেক, তার সাথে সাথে অনেক শ্রমিকেরও প্রয়োজন পড়ে। কিন্তু এই মডার্ন মেশিনের মাধ্যমে হাজার হাজার বিঘা জমির গাজর হারভেস্টিং করতে শুধুমাত্র 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন পড়ে। এই মেশিন মাটি থেকে গাজর তুলে নেওয়ার পর মেশিনের সাথে লেগে থাকা ব্লেড গাজরের এক্সট্রা ভাগ এবং পাতাগুলোকে আলাদা করে দেয়। এরপর পরিষ্কার হওয়া গাজরগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরের দিকে নিয়ে যায় এবং সেখান থেকে সমস্ত গাজরকে একটি বড় কন্টেনারে জমা করতে থাকে। অ্যাডভান্স এই আধুনিক মেশিনের সাথে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে এবং দেখতে থাকে যে এই মেশিনের চাকা কোনো ফসলের ক্ষতি করছে কিনা। এরপর যখন পুরোপুরি কন্টেনার লোড হয়ে যায় তো তখন সময় চলে আসে গাজরগুলোকে বড় বড় বক্সে ভর্তি করার। এরপর জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়। সুন্দরভাবে গাজরগুলোকে ধোয়ার পর পলিশ করে নেওয়া হয় যাতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে গাজরগুলো সতেজ এবং তরতাজা হয়ে থাকে। এরপর বড় বড় বক্সে ঢুকিয়ে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মল এবং দোকানে, যেখানে এগুলোকে বিক্রি করা হবে। বেদানা হারভেস্টিং। তো চলুন এবার দেখে নিই বেদানা সংগ্রহ থেকে শুরু করে ফ্যাক্টরির প্রসেসিং কিভাবে করা হয়। বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেদানা এমন একটি ফল যা প্রত্যেকটি মানুষের শরীরের জন্য উপকারী ফল। সবাই মনে করে বেদানা শুধুমাত্র কাশ্মীরের মতো ঠান্ডা জায়গাগুলোতে হয়, কিন্তু বন্ধুরা এই বেদানা গরম এবং শুষ্ক আবহাওয়ায় সবচাইতে ভালো চাষ হয়। গরম জায়গায় চাষ করা বেদানা সব থেকে বেশি মিষ্টি হয়। সর্বপ্রথমে একটি ভালো জমি বাছাই করা হয় এবং সেই জমিকে চাষ করে বেদানা গাছ লাগানোর জন্য বন্দোবস্ত করা হয়। এরপর যখন জমি সম্পূর্ণভাবে রেডি হয়ে যায় তো পরিশেষে একটি নির্দিষ্ট দূরত্বে বেদানা গাছের চারাগুলোকে লাগানো হয়। আর এই গাছগুলিকে প্রায় 1 বছর পরিচর্যা করার পর ফল ধরতে শুরু করে। কিন্তু ব্যবসার জন্য প্রচুর পরিমাণে ফল পেতে প্রায় 2 বছর সময় লেগে যায়। তো বন্ধুরা 1 বছরে যেই ফলগুলো ধরে সেই ফলগুলোকে যদি গাছ থেকে পেড়ে ফেলা হয় তো গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তাই প্রথমবারের ফলগুলোকে দ্বিতীয় বছরের ফল ধরার জন্য সবগুলোই রেখে দেওয়া হয়। এরপর কিছুদিন বাদেই ফলগুলো সম্পূর্ণভাবে পেকে যায় এবং অপেক্ষা করে নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফলগুলো না পাকছে। বেদানাগুলি যখন থেকে সম্পূর্ণ লাল দেখা যায় তো তখন সেগুলোর কোয়ালিটি চেক করা হয়। চেক করার পর গাছের সমস্ত ফলগুলোকে সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে। তারপরে সমস্ত ফলগুলোকে সংগ্রহ করার পর প্রত্যেকটি কোয়ালিটি ভালোভাবে চেক করতে থাকে। এরপর বেদানাগুলোকে একটি ট্রাকে জমা করা হয় এবং ট্রাকের উপরে লেগে থাকা ধুলোবালিগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর বেদানা ভর্তি ট্রাকগুলি ক্ষেত থেকে রওনা দেয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এসে পৌঁছানোর পর প্রথমেই সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর বেদানাগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে থাকে এবং সেখানে কিছু ওয়ার্কার বেদানাগুলোকে আলাদা করে দেয়। তারপরে খারাপ বেদানাগুলো আলাদা হয়ে যাওয়ার পর ভালো বেদানাগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস ইউনিটে। সেখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরের দিকে যেতে থাকে। তারপর সেগুলোকে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে গ্রাইন্ড করে নেওয়া হয় এবং সেখান থেকে বেদানার খোসাগুলো গিয়ে এক জায়গায় জমা হয় আর জুসগুলো একটি পাত্রতে জমা হতে থাকে। আর যেই বেদানাগুলোকে গোটা মার্কেটে পাঠানো হবে সেগুলোকে বক্সে প্যাক করে সোজা মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ড্রাগন। তো বন্ধুরা এই সমস্ত হারভেস্টিং প্রসেসগুলো দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।